আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিলিটিস নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি কোশু প্রোগ্রামারে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব ইউটিলিটিস আসলে কি। ইউটিলিটিস বলতে সাধারণত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিছু সাধারণভাবে বা প্রায় ব্যবহৃত টুল বা ফাংশনগুলোকে বোঝায়, যেগুলোর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম বা কোডে প্রায়ই দরকার হয়, মানে যেগুলোকে আমরা বিভিন্ন কোড বা প্রোগ্রামে প্রায়শই ব্যবহার করে থাকি বা ঘন ঘন ব্যবহার করে থাকি। এগুলো এমন কোডের অংশ যা বিভিন্ন সমস্যার সমাধান বা কাজকে সহজ করতে সাহায্য করে। মানে পুরো জিনিসটা আমরা আপনাদেরকে মূল ভিডিওর অংশে যে বুঝিয়ে দেখাবো। তো আমরা প্রথম যে ইউটিলিটিসটা শিখবো সেটা হচ্ছে সোয়াপ ভ্যারিয়েবল। দুইটা ভ্যারিয়েবলকে কিভাবে সোয়াপ করতে হয়। তার আগে প্রতিবারের মতো আমরা যেরকম একটা উদাহরণ দিয়ে শুরু করি, আজকেও সেরকম একটা উদাহরণ দিয়ে শুরু করছি। ধরো তুমি দুধ খাও প্রতিদিন এবং তোমার যে ছোট ভাই আছে, ধরো 5-6 বছর বয়স, সে খায় অরেঞ্জ জুস। এবং এখানে তোমার মা আজকে একটু একটা ভুল করে ফেলছে, সেটা হচ্ছে তোমার ছোট ভাইয়ের গ্লাসে দুধ দিছে এবং তোমার গ্লাসে দিছে অরেঞ্জ জুস। এখানে তোমার ছোট ভাই আবার একটা ঝামেলাজনক ব্যক্তি, সে তার নিজের গ্লাস ছাড়া অরেঞ্জ জুস অন্য কোনো গ্লাসে খায় না। এখন তোমার মা তো আর সরাসরি এই গ্লাস থেকে এই গ্লাসে অরেঞ্জ জুস দিতে পারবে না, কারণ তাহলে পরে দুধ আর অরেঞ্জ জুস মিক্স হয়ে যাবে। সে কীভাবে আবার এই গ্লাস থেকে এই গ্লাসেও দিতে পারবেন না। তার জন্য তোমার মা কী করবে, একটা আলাদা টেম্পোরারি গ্লাস বা একটা এমটি গ্লাস নিয়ে আসবে। তারপর প্রথমে তোমার ছোটো ভাইয়ের গ্লাস থেকে তোমার দুধটাকে সেই টেম্পোরারি যে গ্লাস আছে সেই গ্লাসে ঢালবেন এবং তারপর তোমার ছোটো ভাইয়ের, মানে তোমার গ্লাস থেকে তোমার ছোটো ভাইয়ের অরেঞ্জ জুসটাকে তোমার ছোটো ভাইয়ের গ্লাসে ঢেলে দেবেন এবং সবশেষে সেই টেম্পোরারি গ্লাসে, যেটার মধ্যে তিনি তোমার যে দুধ রাখছিল, সেই দুধটা আবার তোমার গ্লাসে রেখে দেবেন। এই একই জিনিসটা আমরা করব এবার আমাদের ভ্যারিয়েবলের ক্ষেত্রেও। তো চলো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। আচ্ছা, আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। আচ্ছা, এবার আমরা দুইটা ভ্যারিয়েবল নেব। প্রথমটা দেব ফার্স্ট এবং এটার মধ্যে একটা ডাটা লিখবো। ধরো ফার্স্ট রাখলাম আমরা হচ্ছে ঈশান, আর সেকেন্ড ধরো আমরা এটার নাম দিলাম হলো রূপা, সেকেন্ড হচ্ছে রূপা। এবং আমরা এই জিনিস দুইটাকেই প্রিন্ট করাই ফেলি, ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এখন রূপা একটু জেদি মেয়ে, সে বললো যে ঈশান কেন ফার্স্ট হবে, আমাকে ফার্স্ট দিতে হবে। এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখো প্রথমে ঈশান, তারপর আছে রূপা। এই জিনিসটা মনে রেখো। এখন তুমি সরাসরি তো এই সেকেন্ডের ভ্যালুকে, মানে সেকেন্ডকে ফার্স্টের ভ্যালু হিসেবে বসাতে পারবা না, কারণ তারপরে সেকেন্ডকে যদি আমি ফার্স্টের ভ্যালু হিসেবে বসাই দিই এইভাবে, তোমাদেরকে একটু লিখেই দেখাই। ফার্স্ট ইকুয়াল যদি আমরা সেকেন্ড দিই, এইভাবে দিই, তারপরে তোমার সেকেন্ড, অর্থাৎ তাহলে ফার্স্টের মান হয়ে যাবে তোমার রূপা, যেহেতু সেকেন্ডের ভ্যালু হচ্ছে রূপা। এবং এরপরে যদি আমি সেকেন্ডের ভ্যালু ফার্স্ট দিই, তাহলে কিন্তু এটা আমাদের ঠিক মতোভাবে সোয়াপ হলো না, কারণ তুমি ফার্স্টের ভ্যালু কিন্তু, ও এফটা কেটে গেছে কোনো একভাবে, আমরা আবার দিয়ে দিই। কারণ তুমি ফার্স্টের ভ্যালু আগেই করে দিছো সেকেন্ড, এবং তারপর যখন তুমি সেকেন্ডের ভ্যালু আবার ফার্স্ট করবা, তখন কিন্তু তোমার কোডটা কিন্তু ঠিকমতো কাজ করবে না, কারণ ফার্স্টের ভ্যালু আগে থেকেই তোমার সেকেন্ড হয়ে রয়েছে, তার মানে দুইবারই রূপা থেকে যাবে। তো এক্ষেত্রেও আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করব, যেটার মাধ্যমে আমরা ওই ঠিক যে এমটি যে গ্লাস এনেছিল তোমার মা, সেই এমটি গ্লাসের কাহিনীর মতো। তো এখানে আমরা সবার প্রথমে একটা ফার্স্ট ভেরিয়েবল নিলাম, না প্রথমে আমরা টেম্প নামে একটা ভেরিয়েবল নিই, মানে টেম্পোরারি ভেরিয়েবল, তো টেম্প নিলাম এবং সেই টেম্প ভেরিয়েবলের মধ্যে আমরা ফার্স্টকে রেখে দিলাম।
ফার্স্টকে রেখে দেওয়ার পর আমরা এবার আমাদের যে সেকেন্ড ছিল সেই সেকেন্ডের মান করে দেব আমরা, আমাদের যে ফার্স্ট ছিল সেই ফার্স্টের মান করে দেব আমরা তোমার কি, জিনিসটা তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাতাম যদি আমি এখানে নিয়ে আসতাম, যে প্রথমে হলো গিয়ে তোমার এই দুধটাকে আমরা একটা ফাঁকা গ্লাসে নিয়ে যাব, মানে তোমার ফার্স্টটাকে ফাঁকা গ্লাসে নিয়ে যাব। তাহলে আমরা ফার্স্টটাকে ফাঁকা গ্লাসে নিয়ে গেছি, এরপরে আমরা কি করব, ফার্স্টের মধ্যে আমরা সেকেন্ডকে রেখে দেব, এন্ড দেন আমরা সেকেন্ডের মান করে দেব তোমার ফার্স্ট, না সেকেন্ডের মান করে দেব ফার্স্ট না, সেকেন্ডের মান করব টেম্প বা টেম্পোরারি। এই ক্ষেত্রেও আমরা ঠিক একই জিনিসটা করলাম, এই যে ঠিক এখানে যা করছিলাম, এই দুধ রাখছিলাম ফাঁকা গ্লাসে, তারপর আমরা কি করেছিলাম এই অরেঞ্জ জুসটা রাখছিলাম দুধের গ্লাসে, তারপরে আবার এই ফাঁকা গ্লাস থেকে অরেঞ্জের এসে নিয়ে গেছিলাম আমরা দুধটাকে। ঠিক একই কাহিনী আমরা এখানে ঘটালাম। তো এইবার যদি আমরা আমাদের ফার্স্ট এবং সেকেন্ডকে প্রিন্ট করাই তাহলে পরে দেখি কি আউটপুট আসে। ফার্স্ট অ্যান্ড দেন সেকেন্ড। এবার আমরা জিনিসটাকে আউটপুট নিই। এবার দেখো প্রথমবার এসেছিল ঈশান রূপা, এবার আসছে রূপা ঈশান। তাহলে কিন্তু আমরা সফলভাবে দুইটা ভ্যারিয়েবলকে সোয়াপ করতে শিখেছি। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রেঞ্জ ফাংশন। পাইথনে একটা বিশেষ ফাংশন আছে যেটা হচ্ছে রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশন কি কাজ করে? রেঞ্জ ফাংশনের কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সব নাম্বারগুলো তোমাকে অটোমেটিক্যালি প্রোভাইড করা। যেমন ধরো তুমি 0 থেকে 5 পর্যন্ত সবগুলো নাম্বার চাচ্ছ, তার জন্য তুমি কি করবা? তো আমরা এখানে সেই যা যা করবা সেটা তোমাদেরকে দেখাইনি। তার আগে বলি রেঞ্জ ফাংশনটা সবচেয়ে বেশি ইউজ হয় যে কোনো একটা লুপের মধ্যে। তো আমরা এখানে একটা লুপ নিয়ে নিই, লুপ নেওয়ার পর আমরা একটা লুপ ভ্যারিয়েবল নিলাম, ইন দিলাম, এরপরে আমরা একটা রেঞ্জ ফাংশন নিই, রেঞ্জ লিখবো, তারপর জাস্ট দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো এবং তার মধ্যে আমরা 0 থেকে 5 পর্যন্ত সব সংখ্যা চাচ্ছি, তার জন্য আমরা এর মধ্যে 5 লিখে দেব। এরপর জাস্ট আমরা লুপের মধ্যে আমাদের যে লুপ ভ্যারিয়েবল ছিল আই সেটাকে প্রিন্ট করাবো। অ্যান্ড জাস্ট আমরা প্রোগ্রামটাকে যদি এখন রান করাই, সেটা দেখতে পাচ্ছ একেবারে 0 1 2 3 4 পর্যন্ত আছে, কিন্তু আমরা চেয়েছিলাম 5 পর্যন্ত। এইখানে আমরা যে ভ্যালুটা দিব এই ভ্যালুটার রেঞ্জ ফাংশন অনেকটা এইভাবে, ধরো আমাদের এখানে যদি ভ্যালু হয় n, তারপরে রেঞ্জ ফাংশন আমাদেরকে প্রোভাইড করবে হচ্ছে n-1 পর্যন্ত। আমি জাস্ট ছোট্ট মানে এটাকে সরাসরি দিলে পরে প্রোগ্রামে এরর আসবে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম যে এখানে যাই দাও, এখানে যদি 5 দাও n এর মান তাহলে 5-1 অর্থাৎ 4 পর্যন্ত আসবে, এখানে যদি 10 দাও তাহলে 10-1 9 পর্যন্ত আসবে। এই হচ্ছে ব্যাপারটা, এইভাবে পুরো ফাংশনটা কাজ করে। তোমাদেরকে দেখাই এখানে 10 দিই তাহলে পরে আমাদেরকে 0 থেকে 9 পর্যন্ত রেঞ্জ ফাংশন দেখাবে। এই দেখো 9 পর্যন্ত দেখিয়েছে। তো রেঞ্জ ফাংশন এইভাবেই কাজ করে। এছাড়াও রেঞ্জ ফাংশনের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার রেঞ্জ ফাংশন তো আমরা একেবারে ডিফল্টভাবে রান করালাম যে এটা 0 থেকে দেখাচ্ছে। এখন তুমি বলে দিতে পারো যে এটার স্টার্ট নাম্বার হবে তোমার 5 এবং তোমার এটার এন্ড নাম্বার হবে, মানে যেখানে যেটা এটে যাবে তো সেটা হচ্ছে তোমার 10। এবার যদি আমরা রান করাই তাহলে পরে দেখো একেবারে এখানে 5 থেকে শুরু হয়ে মানে 10 দিছি লাস্টের ভ্যালুটা, তাহলে 10তে 1 বিয়োগ হয়ে গেছে, তো এখানে 9 পর্যন্ত ভ্যালু আসছে। এইভাবেও আমরা কাজটা করতে পারি। আবার আমরা চাচ্ছি যে এর মাঝখানে গ্যাপ থাকুক, এর তো সরাসরি 1 2 3 4 এরকম করে যাচ্ছে, আমরা চাচ্ছি যে 1 3 5 এরকম করে যাক। তো তার জন্য আমরা এখানে জাস্ট আরেকটা মাঝখানে ভ্যালু দিতে পারি। ধরো আমরা আসলে একটা ভুল করে ফেলছিলাম, আমরা যদি 2 2 করে গ্যাপ দিতে চাই তাহলে পরে আমরা একেবারে শেষে এইখানে 2 2 দেব, ঠিক আছে? এইখানে 2 দেব, 2 দেওয়ার পর এইখানে দেখো তোমার 5 7 9 এরকম করে ঠিক আছে। তো এইভাবেই মূলত আমাদের রেঞ্জ ফাংশনটা কাজ করে। এছাড়া রেঞ্জ ফাংশনের তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু এই রেঞ্জ ফাংশনটা
তুমি যখন প্রোগ্রামিংয়ে বিশাল বড় কোনো প্রজেক্টের কাজ করবা তখন দেখবা রেঞ্জ ফাংশন ট্যাপ করে এসে তোমাকে ব্যবহার করতে হচ্ছে, কারণ রেঞ্জ ফাংশন তোমাকে অটোমেটিকলি অনেকগুলো নাম্বার প্রোভাইড করছে। এবার আমরা শর্টিং অর্ডার শিখব। তো প্রথমে আমরা যে শর্টিং অর্ডার শিখব সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা বৃদ্ধিমূলক ক্রম, যেটাকে আমরা বলে থাকি, মানে ছোট থেকে বড় করে সাজাবো। তো এর জন্য আমরা একটা লিস্ট নিই। লিস্টের নাম কি দিই? ধর আমরা একটা জাস্ট নাম লিখে দিলাম এবং তার মধ্যে আমরা একটা লিস্ট নিয়ে নিলাম। লিস্টটার আমরা বেশ কিছু সংখ্যা দিই, এলোমেলো করে সাজিয়ে যেন তেন প্রকার সাজায় আমরা সংখ্যাগুলো পরে দিতে পারি। এবার কি করব, এই লিস্টটাকে ছোট থেকে বড় করে আমরা সাজাবো। তো সাজানোর জন্য আমরা জাস্ট এখানে লিখলাম হলো শর্ট নাম, মানে সাজানো যে নামটা আছে সেই নাম্বার লিস্টের মধ্যে আমরা একটা ফাংশন লিখব, সেই ফাংশনটার নাম হচ্ছে শর্টেড, এবং তার মধ্যে আমরা জাস্ট লিস্টের নামটা দিয়ে দেব নাম। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করাই, তোমার শর্ট নামকে, অ্যান্ড জাস্ট এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখি, তারপরে দেখো জিনিসটা কিন্তু সম্পূর্ণ সাজানো হয়ে গেছে। এরপরে ধরো তুমি চাচ্ছ যে জিনিসটাকে উল্টো করে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোট করে সাজাবা, তখন তুমি কি করবা? তখন তুমি জাস্ট এইখানে যে শর্টেড দিয়েছিলে, শর্টেড যে ফাংশন, এইখানে তুমি যে ভ্যারিয়েবলের নাম তারপরে একটা কমা দিবা, কমা দেওয়ার পরে একটা অ্যাট্রিবিউট ইউজ করবা, সেটা হচ্ছে রিভার্স অ্যাট্রিবিউট দিয়ে তার মান করে দিবা ট্রু করে দিলে পরে দেখো, এখন দেখো আগের বার করেছিলাম ছোট থেকে বড়, এবার বড় থেকে ছোট আকারেও জিনিসটা সাজানো হয়ে গেল। এরপরে আমরা কি করব, ধরো এভাবে কিন্তু তুমি এ থেকে জেড এইরকম আকার করে তুমি কিন্তু স্ট্রিংগুলোকেও সাজাতে পারো, সেটাও দেখিয়ে দিই। ধরো আমরা নেম দিলাম এবং নেমের মধ্যে আমরা বেশ কিছু নাম ইউজ করব। তো এখানে আমরা স্ট্রিং বেশ কিছু ইউজ করি, সেই স্ট্রিংগুলো ধরো আমি প্রথম স্ট্রিং দিলাম, ধরো আমার নামটা লিখলাম, এরপরে ধরো আমার ফ্রেন্ড সার্কেল আর যে আছে সেসব পোলাপানের নামও লিখে আস্তে আস্তে, অ্যান্ড বাপ্পি, অ্যান্ড আরও ধরো লিখলাম আমি। তো এইগুলো যখন আমি লিখে ফেললাম তখন আমি এটাকেও একটা শর্ট নেমের মধ্যে ফেলাই দিই, শর্ট নেম, এবং এটাকেও আমি শর্টেড ফাংশনের মধ্যে আমি নিয়ে রেখে দিই এবং প্রিন্ট করাই। এবার যদি আমি জিনিসটাকে রান করাই তাহলে পরে দেখো, এখানে দেখো একেবারে নাম এ থেকে জেড ভাবে যেভাবে ইকুয়ালি সাজানো হয়, প্রথম অক্ষরের নামে সেই প্রথম অক্ষর অনুসারে সাজানো হয়ে গেছে। তাহলে পরে আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম, আমরা দুইটা ভ্যারিয়েবলকে কীভাবে সোয়াপ করতে হয় সেটা শিখলাম, তারপর আমরা রেঞ্জ ফাংশন কি সেটা শিখলাম, এবং আমরা শর্টেড ফাংশনটাও শিখলাম। তাহলে পরে তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করো নাই তারা লাইক করে দাও, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও, আর কী ধরনের ভিডিও বা কী কী জিনিস তোমরা শিখতে চাও আগামী দিনে সেটাও কমেন্টে জানাতে পারো। আর যারা এখন সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমার বন্ধুদের কাছে, যাতে ভিডিওটা দেখে তারা নিজেদেরকে স্কিল আপ করতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।